রিজিক সম্পর্কে কোরআনে পাক থেকে দুইটা গুরুত্বপূর্ণ আয়াত দিব। যারা এই আয়াতগুলো গবেষণা করবেন, ধ্যান করবেন, তাহলে রিজিকের হাকিকত পেয়ে যাবেন। ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, হ্যাঁ, যারা ঈমানদার, আল্লাহ রাসূলকে জানমালের চেয়ে বেশি ভালোবেসেছে এবং সমস্ত প্রকারের কল্যাণকর কাজ করেছে, আল্লাহ বলতেছে লাহুম মাগফিরাতুন, তাদেরকে আমি ক্ষমা করে দেব, ওয়া রিজকুন কারীম, তাদেরকে সম্মানী রিজিক দেব। আল্লাহু আকবার। সূরা হাজ 50 নম্বর আয়াত, সূরা সাবা 4 নম্বর আয়াত, সূরা নূর 26 নম্বর আয়াত, সূরা আনফাল 4 নম্বর 74 নম্বর আয়াতে প্রায় 4 জায়গায় এসেছে আয়াতটা, যে যারা আল্লাহ রাসূল ঈমান আনার মতন এনেছে, সর্বপ্রকারের কল্যাণকর কাজ করেছে, শুধু নামাজ না, সর্বপ্রকারের কল্যাণকর কাজ, সমস্ত খারাপ কাজ নিজেকে রক্ষা করেছে, সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করেছে, সেটি হচ্ছে সর্বপ্রকারের কল্যাণকর কাজ। এবং করলে কি হবে? লাহুম মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো, ওয়া রিজকুন কারীম, তাদের সম্মানী রিজিক। সম্মানী রিজিকটা কি? একমাত্র ওলিয়া আল্লাহ, গাউস কুতুব, পীর, ফকির, দরবেশ, হক্কানি, যারা ফানাফি লার কাতারে বুঝতে পেরেছে, যারা হক্কুল ইয়াকিনের কাতারে বুঝতে পেরেছে, হ্যাঁ, যারা বেলায়েতের সর্বোত্তম মাকানে বুঝতে পেরেছে, যারা সর্বোত্তম মুত্তাকিনে মাকানে বুঝতে পেরেছে, হ্যাঁ, যারা সর্বোত্তম কাশফুর মাকানে বুঝতে পেরেছে, তারাই তো এই যে সম্মানী রিজিক পাবে। আল্লাহ রাসূল সেই আয়াত পূজার মানত তৌফিক দান করুন, সকলে বলি